গুড মর্নিং, কি অবস্থা সবার? আশা করি সবাই বেশ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি। আজকে আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি, ভাত বসালাম, ডিম বসালাম, রান্না বান্না তো করতেই হবে, রান্না বান্না ছাড়া তো হয়ে নাই, এই আর কি। আর এদিকে মেয়ের জন্য একটু গরম গরম দইটা গরম করে নিয়েছি, কারণ নাসর প্রচুর ঠান্ডা, জ্বর, কাশি, সে কিছুই খাচ্ছে না। দেখি একটু দই খায় কিনা। তার মধ্যে আপনাদেরকে একটু দেখিয়ে দিই, আমরা হচ্ছে এই বাসাটা দেখেছি, কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। ওইটা ছিল রান্নাঘর, তারপরে হচ্ছে এটা হচ্ছে ওয়াশরুমটা আসলে ভিডিওতে না ওইভাবে বোঝা যায় না, বাট বড়, ছোট না, আমাদের 3-4 জনের জন্য চলেই যায়, যেহেতু আমার 2 বাচ্চা আর আমরা টুনাটুনি। সো আমাদের জন্য মোটামুটি এই বাসাটা চলে যায় 4-5 বছরের জন্য। তারপরে হচ্ছে এদিকে হচ্ছে একটা বেডরুম। এই যে বেডরুমটা, এটা আমরা ভাবছি যে নাসু আর ইউসরোকে দিব। আর এখানে হচ্ছে আরেকটা বেডরুম, এই বেডরুমটাও মোটামুটি বেশ বড় আছে। এটা হচ্ছে আমাদের টুনাটুনির, আর ওইটা হচ্ছে ছানাপানার। যাই হোক, এটাই হচ্ছে আমরা চিন্তা করছি, দেখি আমাদের কপালে আছে কি না, বলা তো যায় না, কারণ জার্মানিতে তো বাসা পাওয়াটা অনেকটা লটারি, WBS দিয়ে এখন পাওয়া যাচ্ছে না। হাজার হাজার মানুষ অ্যাপ্লাই করছে, এত পরিমাণ মানুষ হয়ে গেছে। তারপরে হচ্ছে আবার অনেকে দালালের মাধ্যমেও নিচ্ছে। এখন আসলে সিস্টেম অনেক খারাপ হয়ে গেছে, আগের মতো এত ইজি না। তারপরে অনেকে টাকা পয়সা দিয়েও নিয়ে নিচ্ছে, এই হচ্ছে প্যারা। যাই হোক, মোটামুটি দেখলাম, খারাপ লাগলো না। এখন দেখি কপালে কী আছে, কপালে যদি থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো, আর যদি না থাকে তাহলে তো আর কিছু করারই নেই। লাইটটা বেশ সুন্দর লাগছিল, হ্যাঁ, আমাদের জন্য খুব সুন্দর মতোই হচ্ছে চলে যায়, আল্লাহ আল্লাহ করছি। দেখা যাক কি হয় বাকিটা। তারপরে হচ্ছে আজকে আপনাদের সাথে আরও কিছু আপডেট দিব। তার আগে আপনারা বলুন আপনাদের বাসাটা কেমন লেগেছে, বাসাটা অবশ্যই জানাতে ভুলবেন না। আর এখন বাসা ভাড়া অনেক বাড়ছে, আগের মতো আর বাসা ভাড়া নেই। মোটামুটি এখন 1000 ইউরোর নিচে ওই রকম কোনো বাসা পাওয়াই যাচ্ছে না। আগে পাওয়া যেত 600-700 ইউরো, এখন 1000, 1200, 1300। সব কিছুর দাম যেহেতু বাড়ছে, বাসা ভাড়া কেন বাড়বে না? দেশের মতো এখানেও সব কিছুই বাড়ছে। আর বাসাটা হচ্ছে 4 তলায়, এটা নিয়েও একটু টেনশনে আছি, এই আর কি। যাই হোক, আমি বেশ কিছুদিন আগে মাটি কিনেছিলাম, কারণ গাছ বুনবো। কেন জানি গাছের প্রতি অন্যরকম একটা মন জেগে উঠেছে। আগে হচ্ছে দেশে থাকতে এত গাছের প্রতি এত হতো না, বাট আম্মু গাছ লাগাতো, ভালোই লাগতো। তো আমিও মাটি কিনে নিয়ে এসেছি, নাজমুলকে দিয়ে সব করিয়েছি। এখানে করলা বিচি, লাউ বিচি, তারপরে হচ্ছে মরিচ গাছ, মিষ্টি কুমড়া, ধনিয়া পাতা, টমেটো গাছ, সব কিছুই হচ্ছে আমি লাগিয়েছি। কেমন হয়েছে ওইটার আপডেটও এই ভিডিওতে দিয়ে দিব। তো এই যে আমি সুন্দর করে করে লাগাচ্ছি, দেখতেই পাচ্ছেন, ফার্স্ট টাইম। আর দোয়া করছিলাম আল্লাহ যাতে গাছগুলা হয় আমার হাতে, কারণ আমি শুনেছি অনেকের হাতে নাকি গাছ হয় না, বা সুন্দর মতো গাছ হয় না, কোনো কিছু হয় না। তো সে কারণে আমি দোয়া করছিলাম আল্লাহ, যেহেতু আমি এখানে একা, আমার আমার হাতে তো গাছ বুনতে হবে, আর মেয়েরা তো বুঝে না। কি মামা, এই যে দেখো দেখো দেখো, আমি ফু দিব। না, আসো, আমাকে ফু দিতে বলতেছে, দাঁড়াও একটু ফু দিয়ে দিই। আপনারা শুনেছেন, ফুজে দিলাম। তো আমি এরকম বিচি বসিয়ে বসিয়ে তারপরে হচ্ছে পানি দিয়ে দিচ্ছি সুন্দর করে। আর বিচিটা আমি আছরের নামাজের পরেই হচ্ছে বুনেছি, একটা একটা করে। মানে ভাবছিলাম যে 1-2টা গাছ হলেই হবে, 4টা করে বিচি বুনছি। তবে আমি কাঁচা মরিচের অনেকগুলা হচ্ছে শুকনা মরিচের বীজ দিয়ে দিয়েছিলাম, হলে হবে না হলে নাই, এই আশাতে। বাট সেটাও কেমন হয়েছে আপনাদের সাথে দেখাবো সবগুলা। তো যেই দিন বুনেছি সেই দিনের হিস্টোরিটাই আপনাদের সাথে এখন শেয়ার করছি আর কি।
তো ওই দিন তো বিচিগুলো আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম, শুধুমাত্র মনে হয় টমেটো বিচিটা আমি পানিতে ভিজিয়ে রাখি নাই, এমনিতেই দিয়ে দিয়েছি। আর যেহেতু একটু মেঘলা মেঘলা আকাশ ছিল, তার জন্য হচ্ছে আমি বিরিয়ানি রান্না করেছিলাম। আর বিরিয়ানি খেতে আমাদের বেশ ভালোই লাগে। তো বিরিয়ানিটা ওই দিন এত মজা হয়েছে, মানে আমি ভাবতেই পারিনি। এই যে আকাশটা মেঘলা, এত সুন্দর। তখন হচ্ছে দেখুন গাছের পাতাগুলা সবে মাত্র হচ্ছিল, হ্যাঁ। আর এই যে ছোট ছোট গাছও দেখা যাচ্ছিল। তো আজকের আপডেটটাও আমি দিয়ে দিব। এই যে গাছের আপডেট, এইটা হচ্ছে বেশ কিছুদিন আগের। আর আজকের আপডেটটাও আপনাদের সাথে শেয়ার করব যে আসলে আমার গাছটা কীরকম হলো না হলো সব কিছুই। আর আমি কিছু হচ্ছে খালিও রেখেছি, কারণ আমি কাটাকুটা দিয়েছি। আপনাদেরকে তো গত ভিডিওতে আপডেট দিয়েছিলাম সেগুলা, যে কাটাকুটা বলতেও যে তরকারির খোসা, ডিমের খোসা, কলার খোসা, এইসব কিছু হচ্ছে দিয়ে আমি হচ্ছে মাটি ভরাট করেছি। তো সেই দিনটা বৃষ্টি ছিল বিধায় হচ্ছে আমি বিরিয়ানি রান্নাও করেছিলাম। ছোট ছোট গাছের পাতা দেখতে বেশ সুন্দর লাগে। আর আজকে চলুন দেখি যে কি অবস্থা। হ্যাঁ, এটা হচ্ছে আজকের ভিডিও। আর এতক্ষণ যেটা দেখেছেন বেশ কিছুদিন আগের। তো এই যে আমার টমেটো গাছ মোটামুটি আলহামদুলিল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর হয়ে বেড়ে উঠেছে। এগুলো আমি সব আলাদা করে ফেলবো। আর এই হচ্ছে আরেকটা বক্স, এটার মধ্যে এটা হচ্ছে মেবি মরিচ গাছ হচ্ছে। আর এই তো লাউ গাছ, মাশাল্লাহ বলতে ভুলবেন না, লাউ গাছ হয়েছে। এখানেও দুইটা মরিচ গাছ, একটা মরিচ গাছ। এই যে আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, তবে দেখানোর ট্রাই করছি। আর এখানে করল্লা বিচি হচ্ছে, এই যে এটা করল্লা গাছ হচ্ছে। হওয়ার পরে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে আবার দেখাবো। আর এই যে মরিচ গাছ অনেকগুলো হয়েছে, এগুলা সব আস্তে আস্তে ছাঁটাই করতে হবে ইনশাল্লাহ, মানে আলাদা করে আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে পুঁইশাক গাছও মাশাল্লাহ একটা অনেক বড় হয়ে গেছে আর অনেকগুলা হয়েছে। এটা হচ্ছে আজকের আপডেট। আর এখানে দুইটা আছে, এখনো কোনো কিছু করিনি এই দুইটাতে, তবে ইচ্ছা আছে। একটা আপু হচ্ছে বেগুন গাছ দিবে আমাকে, তো এইটা আর এইটাতে বেগুন গাছ লাগাবো। এখানে আমি কিছু হচ্ছে ময়লা কাটাকুটো, ওই যে হাবিজাবি সেইগুলা হচ্ছে আপনাদেরকে বললাম যে আমি হচ্ছে নাশুয়ার গাড়িটা পড়ে গেছে, আমি ওটা উঠাবো, সমস্যা নেই, নাশুয়া ফালিয়ে দিয়েছে। তো এখানে হচ্ছে আমি অনেক কাটাকুটা বলতে সবজি কাটলে বা কোনো খোসা টোসা থাকলে সব কিছু ডিম করতেছি। আর হচ্ছে এই তো এটা হচ্ছে গিয়ে আমার ধনিয়া পাতা গাছ হলে তো ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। তবে এটা আমি কখনোই আশা করিনি যে এটা হবে, কারণ হচ্ছে গিয়ে আমার এক ফ্রেন্ড বলল যে মশলার বীজগুলা ফালিয়ে দাও, ওগুলা থেকে হবে। তো মাশাল্লাহ দেখলাম যে চারা গজাচ্ছে, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হচ্ছে। আর এটা হচ্ছে আমার জানের প্রাণের ভালোবাসার মানুষ, সে আমাকে লাল গোলাপের একটা গাছ গিফট করেছে এইটা। তো আজকের মতো এই পর্যন্তই। সূর্যের আলো দিয়ে আপনাদেরকে সবাইকে টাটা বাই বাই বলছি, কারণ এখন সামার চলে আসতেছে। সামার আসলো বেশ রৌদ্র আছে, সামার আসলো বেশ ঠান্ডা আছে, পাগল হয়ে গেছি আর কি। এই ছোট্ট একটা গাড়ি যাচ্ছে, দেখুন কত ছোট্ট একটা গাড়ি। আপনাদের সাথে এর আগে আমার একটা মানে ব্লগে এটা শেয়ার করার ইচ্ছে ছিল, একটা মানুষই এটার মধ্যে বসতে পারে। বেশ ভালো লাগে, কিন্তু এরকম অনেক আজগুবি গাড়ি কিন্তু আমি মাঝে মাঝে দেখতে পাই জার্মানিতে। তো ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, টাটা বাই বাই, আবার যেন দেখা পাই।